গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু হ্যাপি সুইট হোম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। তো রবিবারের সকালে এখন বাজলো সকাল 9:30। তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এই দেখো, এখন একটা কাজে ব্যস্ত আমরা, আমি আর মিঠাই। ঠিক আছে, মিঠাই আজকে বাবা আছে বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আর এই যে উঠেই এখন কাজে ব্যস্ত। তো কী কাজ করছি আমরা, সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আর মা ওদিকে দেখো ওই যে ঘর মুছছে। তো আর এই যে এইটা এখন তুলবো, তো খুব এনার্জি সহকারে তোলা হচ্ছে, আনন্দ সহকারে। তো চলো তুলে নিই ঝটপট, আর দেখবে আমাদের কত মিচুরি হয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখো, ধরো মামা ওটা। এই দেখো কত মেচুরি, দেখেছো? এই যে কালো কালো মেচুরিগুলো, এগুলো খেতে হেভি টেস্ট লাগে। সবুজ সবুজ মেচুরি অনেকে খায়, আসলে আমরা এখানে মেচুরি বলি পুঁই গাছের দানাটাকে। এবার তোমরা এক এক জায়গায় এলাকা ভিত্তিক এক একটা নাম থাকতে পারে। তো এই দেখো প্রত্যেকটা জায়গায় জায়গায়। আর চালের ওপরে না দেখাতে পাচ্ছি না, এই যে গাছটা উঠেছে চালের ওপরে, তো প্রচুর পরিমাণে মেচুরি হয়েছে। এখানেও হয়েছে কিছু, তো প্রচুর পরিমাণে হয়েছে, কিন্তু তোলা বের করে আমাদের খাওয়া হয় না। মানে সবাই বাড়ির প্রত্যেকটা মানুষই, আর মেচুরির অনেক গুণও জানো, তো আমাদের প্রত্যেকটা মানুষই খাওয়ার জন্য মানে মুচুরি খেতে খুব ভালোবাসে। কিন্তু কি করব, আমরা তুলতে পারি না অত উঁচুতে, মানে চালে কে উঠবে আর চাল থেকে নামাবে কে, তাই জন্য সম্ভব হয় না। তো হ্যাঁ, তাই এইখানে নিচেরগুলো আজকে রবিবার যেহেতু মিঠাইও বাড়িতে আছে আর আমরাও বাড়িতে, এখন ওর বাবাও আছে, আজকে তাড়াহুড়োও নেই রান্নার দিকে। তো চলো আজকে মেচুরিটা তোলা যাক। আর চিকেন হবে, চিকেনটা বাবা তো নিয়ে চলে এসছে, তা মেচুরিটা তোলে মেটা হবে। তো চলো মামা তোলো। আমি ওইটা ধরেছি। তো এগুলো আমাদের আগে টাউনের দিকে এগুলো কিনতে হতো, মানে গাছের ফ্রেশ জিনিসটাও কিনে খেতে হতো। তো যেমন হয় শহরের দিকে তো আর এসব গাছের কোনো অতটা ব্যাপার নেই। দাঁড়া মামা, এক কাজ করি, এটা না আমি এক জায়গায় রাখি, জবা গাছে ঝুলিয়ে দিই। গাছে ঝুলিয়ে অবস্থা, এবার আমরা তুলি, চলো। হাতে জমা করো একেবারে এ করো। চলো ঠিক রে। দেখো বন্ধুরা, আমি এখন এই যে বললাম চিকেন হবে, তো চিকেনের কাটাকুটিগুলো করে নিচ্ছি। আর এখন কথা বলবো কি, আসলে ওর বাবা বাড়িতে আছে তো গান চালিয়েছিল, আর আমার পছন্দেরই গান শ্রেয়া ঘোষালের গানগুলো খুব চলছিল। তো বলতে পারলাম না গানটা একটু অফ করো, আমি তোমাদের সাথে কথা বলবো। তো গানটা চলছিল বলি আর ওখানে ভয়েস দিইনি, তো আমি আলাদাভাবেই তোমাদের সাথে কথা বলছি এখন ভয়েসটা দিয়ে। আর এই দেখো আমি পেঁয়াজ রসুনগুলো এই ফাঁকে কেটে নিচ্ছি, আর মেচুরিটাও এরপরে দেখো ঢেলে রেখে দিয়েছি, ওটাও এরপরে কেটে দেবো। আর মা আজকে ঠিক করেছে যে আমাদের অনেক কাঠ জমে গেছে বাড়ির, আসলে বাড়িতে তো প্রচুর গাছ, তোমরা আগেও দেখেছো হয়তো। তো সেই কাঠগুলো আমাদের কি হয়, ছুটি ছাটার দিনকে বাইরে রান্না করা হয় কাঠের জালে, সেখানেই রান্না হয়। তো আজকে উঠোনে রান্না হবে সেই রকমই। তো আমি ঘরে যতটা পারবো মানে সম্ভব করে দেবো। তো এই দেখো পেঁয়াজ রসুনগুলো যেগুলো কেটেছিলাম সেগুলো এখন মিক্সিতে পেস্ট করে দেবো। আর মা বাইরে এখন মেচুরিটা রান্না করছে, মানে পুঁই গাছের দানাটা। আর এই যে মিক্সিতে আমি পেস্ট করে দিচ্ছি ততক্ষণ। তো মায়ের যতটা কাজ এগিয়ে দেওয়া যায় আর কি। তো বললাম আজকে গ্যাসে করে নাও, বললো না গ্যাসে করবো না, কাঠগুলো শেষ করতে হবে। তো মশলা হয়ে গেছে দেখো। আর আগে না মিক্সিতে পেস্ট করতে গিয়ে দুবার আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই খুব ভয় লাগতো, তাই করতাম না। আর এখন আস্তে আস্তে অভ্যাসটা কেটে গেছে, তাই এখন আবার করতে পারি। তো দেখো এদিকে মাংসটা মা বসিয়ে দিচ্ছে, চিকেনটা। তো মায়ের পদ্ধতিতেই চিকেন করছে, তো মা যেমনভাবে করে। আর এই দেখো কাঠের জালে আমাদের এখানেই রান্না হয়। তো সেরকমভাবে পার্মানেন্টভাবে কাঠের জালের কোনো মানে রান্নাঘর নেই আমাদের, যেহেতু বারান্দায় আমাদের বেশিরভাগটা গ্যাসেই রান্না হয়। তাই একটা তোলা উনুন আছে কাঠের জালে, সেটাতেই হয়। তাই এখানে এই তোলা উনুনটা দিয়ে আজকে রান্না হচ্ছে। আর সাধারণত ছোটোখাটো যখন বাড়ির পিকনিক হয় বা কাঠের জালে খেতে ইচ্ছে করে, আর বিশেষ করে কাঠ জমে গেলে সেই কাঠগুলো শেষ করার ব্যাপার থাকে, তখন এইখানেই আমাদের রান্না। আর এই দেখো হুলো মহাশয় বাইরে থেকে এখন ফিরলেন, ঘুরে ঘাড়ে একটুখানি
এদিক ওদিক ঘুরতে, ওদেরও আসলে ঘুরতে ইচ্ছা করে, মর্নিং ওয়াকে যেতে গেছিলো হয়তো, তাই মর্নিং ওয়াক সেরে ফিরলো। এখন চিকেনের গন্ধে আর থাকতে পারছে না, কতক্ষণে চিকেনটা হবে, আর ওরাও একটু চিকেন মেখে ভাত দিলে ওরা একটু খাবে। তো চলো যাই হোক, মা রান্নাটা করে নিক। আর এই যে মশলাটা একেবারেই দিয়ে দিল। তো আমাকে জিজ্ঞাসা করছিল এখানে কি কি দেওয়া আছে, আর আমি বলে দিলাম সবটুকুনি দেওয়া আছে, আদা রসুন পেঁয়াজ টমেটো পর্যন্ত আমি দিয়ে একেবারে পেস্টটা করে নিয়েছিলাম, যাতে মায়ের একটু হলেও সুসার হয়। তো চলো মশলাটা কষিয়ে নিক, তারপরে মা মায়ের মতো চিকেনটা করিয়ে নিক। আর এইদিকে দেখো দুষ্টুটা কি করছে, দাঁড়াও তোমাদের সাথে দেখাচ্ছি। এবার কি হচ্ছে, উনি দুষ্টু দুষ্টু না, পুঁই মেচুরি পুঁই শাকের ভরে গেছে এখন। কত দেখ, এই পা দিস না, কি করছিস তুই? এই চলো আগে পেরে নিক, তারপর তুমি এখান থেকে সরো, গায়ে ছিটকাবে, রং হয়ে যাবে। হোলি হ্যাঁ। এটা আবার কি হচ্ছে, অমনি দুষ্টুমি না, যাও অনেকে বস, ক্যাম কাটিকে বস, যা। সামনে যাস না, কালার হয়ে যাবে গায়ে কিন্তু, মাম্মা সরে যা। মিঠাই, মিঠাইকে সত্যি বলবো, ওখানে মেচুরিগুলো পড়ছে, আর গায়ে পড়লে কিন্তু একটা দাগ হয়ে যাবে। ওর খেলা পেয়ে গেছে। না যা, নেবে না, দেবে না, যা। কালারটা কিন্তু ভালোই এসছে, তাই না? ইয়ের জন্য, আর কড়াইয়ে রান্নার, কাঠের উনুনে রান্নার কালার নাকি ভালো হয় না, টেস্টও ভালো হয়, তাই তো? আমি এটা ছোটোবেলা থেকেই শুনে এসেছি, কাঠের জালে রান্নার নাকি টেস্ট আর কালার দুটোই ভালো হয়। তো জানি না কালারটা কতটা কি আসে, আমি তো সেরকমভাবে কিছু বুঝি না, কেননা আজকে মা কাশ্মীরি রেড চিলি দিয়েছিল অনেকটাই, তো কালার যেমন আসার মাংসর সেরকমই এসছে, কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয় শুনেছি আমি, আর খেয়েওছি। মামা চলে এসো, চলে এসেছি। বসো বসো, হাত দিয়ে এসছো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন সব খেতে দেওয়ার বেলা। মিঠাই জল খেয়েছো? ও বাবা জল খেয়েছি। যাও একটু জল খেয়ে এসো, যাও। খেতে বসলে জল খাওয়ার কথা মনে পড়ে, আগে জল খেতে ইচ্ছে করে না। যাও জলটা খেয়ে এসো তাড়াতাড়ি। তো চলো আজকে কী কী রান্না হয়েছে একটু তোমাদেরকে এই ফাঁকে দেখিয়ে দিই। তো এখানে গরম ভাত হয়েছে, আর এটা সকালের ঠান্ডা ভাত আছে, সকালের কিছুটা ভাত বেঁচেছিল টিফিন খাওয়ার পর। আর এখানে আলুর চোখা হয়েছিল টিফিনের আমাদের, সেখান থেকে কিছুটা বেঁচে আছে। আর এটা হয়েছে পুঁই মেচুরি, তো তোমরা দেখলেই সেটা, আর গাছের পুঁই মেচুরি। আর এখানে হচ্ছে মুসুরির ডাল কিছুটা, আর এই যে এটা চিকেন। তো এখানে এটা যেটা হলো তোমাদের সামনেই আর কি, কড়াইয়ে বাইরে। আর এখানে একটু হয়েছে ব্রাহ্মী শাক, তো এটা মিঠাইয়ের জন্য, তো মিঠাই খাবে এটা। তো এবেলা না খেতে পারলে ওবেলায় খাবে, দুবেলা মিলে। তো তাকে দিয়ে দিই, চলো। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে রাখা ছিল, আসলে বোঝা যায়নি, তো চাপা ছিল এতদিনে, তাই এটা কেটে পেছন ফাটা। ফ্রিজের জিনিস কিছু হয় কি এমনই, ধরো খাওয়া হলো দু একদিন একটু বেশি করে আনা হলো, কি হয় কিছুটা এমনই পড়ে থাকে ভিতরে, ঢুকে যায়, মানে ওটা আর খেয়াল থাকে না পরে করার কথা। সেরকমই এই শাকটাও, ব্রাহ্মী শাকটা অল্প করে রাখা হয়েছিল মেয়ের জন্য, তো দুদিন আগে করা হয়েছে, আর কিছুটা চাপা ছিল, সেটা এতদিন পরে বেরিয়েছে আবার ফ্রিজ থেকে। তো পুঁই মেচুরিটা কেমন হয়েছে? ভালো। গাছের টাটকা জিনিস বলো তো, বলো। তা তোমাকে দেখাচ্ছি না, নাও দেখেছো, এটা আবার কী হলো? তো অনেক দিন পরে ভিডিওর সামনে ওর মুখটা না দেখালে ঠিক হচ্ছে না আর কি। খুব টেস্টি, আচ্ছা ভালোভাবে কথা বলো মা, আপসা আপসা কথা বললে বোঝা যায় না কথাগুলো, এমনই মাঝে মাঝে আদো আদো কথা বলতে চায় যে বোঝাই যায় না ভালোভাবে কথা। তো দেখো তোমাদের সাথে ক্যামেরায় কথা বলতে বলতে মায়ের মুখটা বেশ ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নাও, আজকে আবার নাচের স্কুল আছে, তো এখন বাজলো দেখতে দেখতে বেজে গেছে 2টো। তো আবার এখন খেয়ে একটু রেস্ট নেবে, তারপর আবার বিকেলে নাচের মানে ক্লাসে যাবে, 4:30 থেকে ক্লাস যেতে হয়, তার আগেই 4:15-র মধ্যে ঢুকতে হবে না। তো চলো খেয়ে নিক, তারপরে আবার আসছি।
কিছু বল খুশি বলার সময় কথা ভাববে না ওর কাছে আর এমনি সময় দেখো বক 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 ভিডিও হলে এমনি বকর বকর স্বভাব চাই কথা বলতে হবে তখন যখন কথা বলতে বলবো তখন কথা বলতে হবে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং গুড মর্নিং এখন বেলা বাজে 3টা এখন বলে গুড মর্নিং না গুড মর্নিং না হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড এখন 5টে ফুল সকাল বাপ তাহলে উল্টো পাল্টা বক বক করে চলো আজকে ব্লগটা এখানে সেন্ড করলাম আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে তো সকালে ভালো থেকো সুস্থ থেকো এটা চিকেন কেমন হয়েছে বল ভালো 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 ঠিক আছে টাটা করে দাও টাটা তো চলো টাটা ও মা